38 নম্বর অঙ্কে দেওয়া আছে, দুই ভাইয়ের একটি প্রশিক্ষিত ঘোড়া ছিল যা যে কোনো নির্দেশই পালন করতে পারে। দুই ভাই একই সময়ে বাসা থেকে রওনা হয়ে 20 মাইল দূরে একটি বৈশাখী মেলায় যেতে চায়। ঘোড়া যে কোনো মুহূর্তে মাত্র একজন ভাইকে বহন করতে পারে। ভাইদের বেগ হচ্ছে 4 মাইল, ঘোড়ার বেগ হচ্ছে মানুষসহ 10 মাইল। সর্বনিম্ন কত সময় তারা মেলায় পৌঁছাতে পারবে এবং প্রত্যেকটা ভাই কতটা পথ হাঁটবে? তাইলে আমরা এখন ধরে নিচ্ছি প্রথম ভাইটিকে ঘোড়া T1 সময় ধরে নিয়ে যেতে পারবে এবং তাকে নামিয়ে দিয়ে আসবে T2 সময়ের মধ্যে। দ্বিতীয় ভাইয়ের কাছে পৌঁছাবে এবং ঘোড়াটি T3 সময়ে দ্বিতীয় ভাইকে মেলায় পৌঁছায় দিয়ে আসবে। প্রথম ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বলছে ঘোড়া সহ মানুষের দূরত্ব হচ্ছে 10 মাইল, তাইলে আমরা লিখতে পারি 10T1 প্লাস ভাইদের বেগ হচ্ছে 4 মাইল, তাহলে 4T2। যেহেতু বলছে যে ভাইদের কাছে নামাইতে গেলে সেখানে আমরা ধরতে পারি T2। তারপরে বলছে 4T3, মানে এক ভাইয়ের কাছে যখন আরেক ভাইকে পৌঁছায় দিয়ে আসছে ঘোড়া, তখন সেখানে টাইমিংটা ছিল T3, সেজন্য আমরা দিলাম T3 সাথে 4 মাইল। যেহেতু ভাইদের মানে মানুষের হচ্ছে এখানে 4 মাইল হচ্ছে ঘন্টায় বেগ, ইকুয়াল টু 20 মাইল হচ্ছে পুরা বাসা থেকে বৈশাখী মেলায় যাওয়ার দূরত্ব। এটাকে আমরা ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, প্রথম ভাই যেহেতু প্রথমে কি করছে, প্রথম ভাইকে নিয়ে গেছে 10 মাইল, মানুষ ঘোড়া নিয়ে গেছে, তার পরবর্তীতে দ্বিতীয় ভাইকে নিয়ে গেছে 4 মাইল, মানে হচ্ছে ঘোড়াটি শুধুমাত্র মানে ভাই তার নিজে হেঁটে যেতে পারছে 4T1, যেহেতু ভাইয়ের বেগ হচ্ছে 4 মাইল, সে কিন্তু ঘোড়া দিয়ে যায় নাই, সেজন্য 4T1 প্লাস সে যেহেতু ঘোড়া ছাড়া গেছে সে তখন হচ্ছে 4T2, মানে হচ্ছে তার ভাইয়ের কাছে গিয়া নামাই দিয়ে আসছে T2 সময়ে। এবং ঘোড়াটি যখন তাকে নিয়ে গেছে তার ভাইয়ের কাছে তখন কিন্তু হয়ে যাবে 10 গুণ, কারণ কেন, মানুষ সহ ঘোড়ার বেগ হচ্ছে 10 মাইল, এই জন্য 10T3 ইকুয়াল টু, আর টোটাল বাসা থেকে বৈশাখী মেলার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার বা 20 মাইল। তাহলে এটাকে আমরা ধরেছি 2 নম্বর সমীকরণ। এখন দেখো ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব, এখন শুধু ঘোড়ার কথা বলছে যে ঘোড়া বাসা থেকে প্রথম ভাইকে নিয়ে গেছে মেলায় 10 গুণ, যেহেতু মানুষ সহ সে 10 মাইল সর্বোচ্চ যেতে পারে, সর্বনিম্ন সর্বোচ্চ যেতে পারে, তাহলে সর্বনিম্ন কত সময় লাগবে সেটা আমরা বের করব। এবং ভাইকে সেখানে নামাই দিয়ে আসছে সেটা হচ্ছে 10T2, এবং দ্বিতীয় ভাইয়ের কাছে পৌঁছায় দিছে, তার মানে দুই ভাই একসাথে একত্রিত হয়েছে সেজন্য প্লাস 10T3, এবং সর্বোচ্চ আমাদের টোটাল বাসা থেকে বৈশাখী মেলার দূরত্ব হচ্ছে 20 মাইল। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 1 থেকে 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি আমরা কি পাই দেখো, 10T1 প্লাস 4T2 প্লাস 4T3 মাইনাস 4T1 মাইনাস 4T2 মাইনাস 10T3, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, সেজন্য আমি সরাসরি বলতেছি যে মাইনাস 4T2 মাইনাস 10T3 ইকুয়াল টু প্রথমটা থেকে দ্বিতীয়টা 20 মাইনাস 20। পরবর্তী লাইনে দেখো এখন আমরা কি করব, 10T1 থেকে যখন 4T1 বিয়োগ করব তখন পাবো হচ্ছে 6T1। আবার এখানে দেখো 4T1 এর সামনে T2 সামনে প্লাস আছে, 4T2 সামনে মাইনাস আছে, তাহলে কাটাকাটি করলাম, 4T3 সামনে প্লাস আছে, 10T3 সামনে মাইনাস আছে, তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা 6T3 পাই। এখানে যেহেতু বড় সংখ্যাটার সামনের সাইন হচ্ছে মাইনাস, সেজন্য আমরা দিলাম মাইনাস 6T3 ইকুয়াল টু 20 থেকে 20 গেলে 0 হয়। তার পরবর্তী লাইনে দেখো এখানে হচ্ছে T1, যেহেতু আমরা কি করছি 6T1 এবং মাইনাস 6T3 এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসছি, যেহেতু 0 আছে এখানে সেজন্য 6 কিন্তু কেটে দিলাম, তাহলে T1 ইকুয়াল টু T3 মানে হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এখন দেখো 3 থেকে 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, 10T1 মাইনাস 10T2 প্লাস 10T3 ইকুয়াল মাইনাস 4T1, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস 4T2 প্লাসে মাইনাসে মাইনাস 10T3 ইকুয়াল টু 20 মাইনাস 20।
এখন দেখো 10t1 থেকে 41 যদি বিয়োগ করি তাহলে পাই 61। এখন দেখো -10t2, এখানে আছে -4t2, তাহলে 14t2, যেহেতু দুইটার সামনেই মাইনাস আছে তাহলে আমরা এটা যোগ করে দিলাম। 10t3 আর এখানে আছে 10t3 বিয়োগ, তাহলে এটা কাটাকাটি করলাম, 20 থেকে 20 গেলে 0 পাওয়া যায়। তাহলে পরবর্তী লাইনে দেখো 61 = পক্ষান্তর করলাম আমরা 14t2, তাহলে t1 = 14/6, এটাকে কাটাকাটি করলে উপরে হবে 7, নিচে হবে 3, উপরে যেহেতু t2 আছে t2 এর অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখতে পারি t2 = এটা কিন্তু উল্টায় যাবে, 3 উপরে উঠে যাবে, 7 নিচে চলে যাবে, এবং t1 পক্ষান্তর করলে কিন্তু 3 সাথে গুণ হয়ে যাবে। তখন এই আমাদের সমীকরণটা হবে t2 = 3t1 / 7। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এখন দেখো t1 ও t2 t1 ঠিকই থাকবে এবং t2 এবং t3 এর মান 1 নম্বরে বসিয়ে আমরা পাই 10t1 + 4t2 এর মান ছিল 3t1/7 প্লাস t3, 4t3 হচ্ছে, এখানে খেয়াল করে দেখো 4 নম্বর সমীকরণে 4t3 = t3 = t1 বসাতে পারি, তাহলে আমরা এখানে 4t1 বসালাম = 20। পরবর্তী লাইনে দেখো 10t1, আবার এখানে হচ্ছে 4t1, তাহলে 10 এর সাথে 4 গুণ করলে 14t1 প্লাস 4 × 3, 3 × 4 12t1 / 7। পরবর্তী ধাপে দেখো 9, এখানে আমাদের লসাগু নিলাম হচ্ছে আমাদের, যেহেতু এখানে শুধুমাত্র 7 আছে আমরা শুধুমাত্র 7ই নিলাম আমাদের লসাগু। পরবর্তী ধাপে খেয়াল করে দেখো 7 এর সাথে যখন 14 গুণ করা হয় 7 14 কিন্তু 98, এই জন্য লিখলাম 98t1 প্লাস 12t1, যেহেতু 12 এর নিচে কিন্তু 7ই আছে, = 20। তার পরবর্তী /7 = 20। পরবর্তী ধাপের 98 সাথে যখন t1 এর সাথে যখন 12t1 যোগ করা হয় তখন পাওয়া যায় 110t1 = 20 এর সাথে 7 গুণ, মানে পক্ষান্তর করলাম। তারপরে দেখো পরবর্তী ধাপে 110t1 = 20 এর সাথে 7 গুণ করলে পাই 140। পরবর্তী ধাপে দেখো খেয়াল করে t1 = 140/110, তখন নিচেও 0 আছে উপরেও 0 আছে, কাটাকাটি করলাম, তাহলে আমরা লিখতে পারি t1 = 14/11। তাহলে t3 = আমরা লিখতে পারি 14/11, যেহেতু t1 = t3 দেওয়া আছে 4 নম্বর সমীকরণে। এখন t1 এর মান 5 নং এ বসিয়ে আমরা পাই 5 নম্বর সমীকরণে কি ছিল খেয়াল করে দেখো t2 = 3t1/7, এটা ছিল আমাদের 5 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা পরবর্তী ধাপে t2 = 3 × t1 থেকে আমরা পেয়েছি পেয়েছি 14/11, তাহলে 3 সাথে গুণ করলে 3 × 14/11 / 7। পরবর্তী ধাপে দেখো t2 = 3 14 কত 42 /11, আর 7 এর নিচে মনে মনে 1 আছে, সেটাকে আমরা উল্টা করে দিলে 1/7, কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 6/11। সর্বনিম্ন সময় লাগছে t1 + t2 + t3। তার পরবর্তী ধাপে দেখো t1 থেকে পেয়েছি 14/11 প্লাস t2 থেকে পেয়েছি 6/11, আর t1 = t3, তাই আমরা t1 এর মানটা কিন্তু t3 তেও ব্যবহার করতে পারি, তাই হচ্ছে 14/11। তাহলে 3টা 11 থেকে আমরা লসাগু পাই 11, এবং 14 6 14 যোগ করার পরে আমরা পাই 34, তাহলে আমাদের 34 যে পাইলাম। এখন দেখো 3 ঘন্টা পুরোপুরি পাইলাম এবং 11/1 ঘন্টা পাইলাম। প্রথম বাই হাঁটবে হচ্ছে 42 + 43। এখন দেখো 4 × t2 এর মান পাইছিলাম হচ্ছে 6/11, এবং t3ও কিন্তু সেম, t2 = যেহেতু t1 এবং t3 হচ্ছে সেম, প্লাস 4 × t3 এর মান হচ্ছে 14/11। এখন 11 আর 11 যেহেতু আমরা লসাগু করতেছি, এবং 4 আর 6 গুণ করলে 424, 24/11 প্লাস 14 সাথে 4 গুণ করলে আমরা পাই 4 14 56 / 11। এখন 11 লসাগু করলে আমরা 24 আর 56 যোগ করলে আমরা পাই
80/11 মাইল। দ্বিতীয় ভাই হাঁটবে হচ্ছে 41 + 42। এখন দেখো T1 এর মান যেহেতু 14/11, 4 × 14/11 লিখলাম, প্লাস 4 T2 এর মান হচ্ছে আমাদের 6/11, সেজন্য আমরা 6/11 লিখলাম। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো 14 সাথে 4 গুণ করলে 4 × 14 = 56 /11 প্লাস 424 /11। এখানে আমরা লসাগু করে পেয়েছি 80/11 মাইল। এখন দেখো প্রথম ভাই এবং দ্বিতীয় ভাই হাঁটার পরিমাণ কিন্তু সবারই প্রায় সেম, এবং এখানে বলছে কত সময় তারা মেলায় পৌঁছাতে পারবে। তাদের 3 ঘন্টা পূর্ণ সময় লাগবে এবং 11/1 সময় লাগবে হচ্ছে তাদের মেলায় পৌঁছাতে। প্রত্যেক ভাই হাঁটবে হচ্ছে 80/11 মাইল।